আপনারা নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সেজন্য শেখ হাসিনা কিন্তু এই রুলসটা আগে বানিয়েছিল বা মানুষের জন্য লড়াই করার জন্য সে মাঠেই নামতে না পারে এটার জন্য প্রথম ব্যারিয়ার হচ্ছে এই সমর্থক লিস্ট। এই নিয়মটা তৈরি করা হয়েছে, আমরা আসলে এই নিয়মের বিপক্ষে একটু বলছি। এই কারণে বলছি যে এবার আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানের পর, হ্যাঁ, এবং আমাদের অনেক তরুণরা যারা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের জন্য লড়তে চায়, মানুষের জন্য দেশ পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা নিয়ে অনেকে কিন্তু দেশের বাইরে থেকেও চলে আসছে বাংলাদেশে যে তারা মানুষের জন্য কাজ করবে। কিন্তু সেই সকল যোগ্য মানুষগুলোকে ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম যে সমর্থন লিস্ট, যে তোমার এলাকায় কতজন সমর্থক আছে সেটা তুমি আগে লিস্ট বানায় নিয়ে আসো, যাতে কোনোভাবে যারা পরিবর্তনের, যারা চেঞ্জ মেকার, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার আগে শুরুর যেই ব্যারিয়ারটা। হ্যাঁ, অনেক কিছু আছে, আপনারা তো জানেনই আমাদের দেশে নির্বাচনের সময় যাতে কেউ কোনো প্রার্থী যেতে না পারে কেন্দ্রে, সেই জন্য সন্ত্রাসীরা কীভাবে কেন্দ্রগুলো দখল করে রাখে। আপনারা তো জানেন কীভাবে হুমকি দেওয়া হয়, বাড়িঘর পড়ায় দেওয়া হয়তো একসময়। এগুলো তো একসময় আমাদের দেশে কালচার হয়ে গিয়েছিল, রাজনৈতিক কালচার, আপনারা প্রত্যেকেই জানেন সেগুলো। তো এই যে নির্বাচনের যে সমর্থক লিস্ট, এটা তার প্রথম ব্যারিয়ার, যাতে কোনোভাবেই একজন যোগ্য প্রার্থী সে যেন সংসদে যাওয়ার জন্য বা মানুষের জন্য লড়াই করার জন্য সে মাঠেই নামতে না পারে। এটার জন্য প্রথম ব্যারিয়ার হচ্ছে এই সমর্থক লিস্ট। তো এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল যে তারা মানুষের জন্য কিছু, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কিছু বেসিক সংস্কার নিয়ে আসবে, যাতে প্রত্যেকের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, যাতে সবার জন্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন নিশ্চিত করা যায়। সেই জন্য তাদের কাজ ছিল এই সকল রুলসগুলো, যেগুলো হাসিনার তৈরি করা, ফ্যাসিস্টের তৈরি করা, সেগুলো যাতে একদম সংস্কার করা যায়। কিন্তু আমরা খুবই হতাশ হয়েছি যে তারা এখন পর্যন্ত সেটা বহাল রেখেছে, সেটা কোনো রকম সংশোধন করে নাই। যার কারণে দেখেন এখন আমাদের আপনি দেখেছেন তাসনিম জারা আপুর কথা আপনারা নিশ্চয়ই জানেন যে এই মানুষটা সেই অক্সফোর্ডের পড়া মানুষ, সেখানে শিক্ষকতা করানোর মানুষ, সে বাংলাদেশে এসেছে মানুষের জন্য কাজ করার জন্য। তাকে কিন্তু দেখেন একটা সমর্থক লিস্টের কারণে ছোটোখাটো ভুলের জন্য কিন্তু তাকে আটকে দিয়েছে। তারা এখন যেখানে এখন মানুষের কাছে যাওয়ার কথা, আমাদের ভোটারের কাছে গিয়ে বলার কথা, ভাই আপনার কি সমস্যা, কেমন আছেন আপনি, আপনার কি দরকার, আমাকে আপনাদের পাশে চাই, আর পাশে যদি রাখতে চান আমাকে একটু বলেন আমরা কিভাবে পাশে থাকতে পারি, বা আপনাদেরকে আমাদের পাশে চাই, এই যুদ্ধে আপনাদেরকে আমাদের সহযোদ্ধা হিসেবে পাশে চাই। এই কথাটা আমাদের বলার সময়, মানুষের কাছে কাছে যাওয়ার সময়। কিন্তু দেখেন আমাদেরকে এখন দৌড়াদৌড়ি করতে গেছে আগারগাঁও। আইন শৃঙ্খলা এখন আপনারা তো রিসেন্টলি আপনারা তো জানেন আমাদের এখন অলমোস্ট আজকে 26 দিন হয়ে গেছে শহীদ ওসমান হাদি হত্যার, এখন পর্যন্ত বিচার নিশ্চিত করা যায়নি, বিচার নিশ্চিত করা হয়নি। তো শহীদ ওসমান হাদি কে ছিল? তিনি বাংলাদেশের মানুষের কথা বলার জন্য, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য তিনি সংসদ সদস্য হতে চেয়েছিলেন। তিনি রাস্তায় নেমেছিলেন মানুষের জন্য লড়াই করার জন্য, কিন্তু আজকে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। কি কারণে? সে নির্বাচন করতে আসছিল, মানুষের জন্য লড়াই করতে আসছিল, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছোটোখাটো বিষয়ে যেভাবে দেখেন, এই শেখ হাসিনার আমলগুলোতে আপনি একটা জাস্ট ফেসবুকে পোস্ট করছেন, একটা কমেন্ট করছেন, আপনি কোথায় গিয়ে লুকাবেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে 2 ঘন্টার মধ্যে তুলে নিয়ে গিয়ে আপনাকে হাজতে নিয়ে গেছে, অনেক মানুষকে গুম করে ফেলছে। কিন্তু দেখেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে, তাদের কিন্তু সরানো হয় নাই, বিপ্লবকে কিন্তু সম্পূর্ণ করা হয় নাই, তাদেরকে কিন্তু কোনো ক্ষতি করা হয় নাই। তো তারা কি করতেছে? তারা কিন্তু এখন অসহযোগিতা করতেছে। আজকে 26 দিনে এখন পর্যন্ত ওসমান হাদির বিচার নিশ্চিত করা গেল না, খুনিদেরকে ধরা হলো না, তাদেরকে আইনানুগ কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। তো প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, শুধু প্রার্থী না, যারা ভোটার তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা শঙ্কিত। তারা ঠিকমতো যেতে পারবে কিনা একদম কেন্দ্রে ভোট দিতে, এটা নিয়ে কিন্তু আমরা এখন চিন্তিত। দেখেন আপনারা একটা জিনিস চিন্তা করেন যে গানম্যানের কথা একটা বিষয় আছে, হ্যাঁ, যে গানম্যান দিয়েছে, আপনার প্রত্যেকটা প্রার্থীকে গানম্যান দেওয়া হয়েছে? আপনাকে এটা জানেন, এটা কি নিশ্চিত? আপনারা সবাইকে কিন্তু গানম্যান দেওয়া হয় নাই। আবার ধরেন গানম্যান দিলেও আবার একটা সমস্যা আছে, গানম্যান দেওয়া মানে 24টা ঘন্টা আপনাকে তদারকি করা, আপনি তো মানুষের কাছেই যেতে পারবেন না, প্রার্থী হিসেবে দেখবেন সে মানুষের কাছেই যেতে পারছে না, অনেক রকম জটিলতা আছে। তো আবার ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথায় যদি ধরেন, তা বলি যে শহীদ ওসমান হাদিকে যখন হুমকি দেওয়া হচ্ছিল যে তোকে মেরে ফেলবো, তোকে খুন করব, সে কিন্তু থানায় একটা জিডি করেছিল। সেই জিডিটা গত পরশুদিন রিভিল করা হলো যে সেই জিডিটা খুলেই কেউ দেখে নাই, আমাদের পুলিশ প্রশাসন সেই জিডিটা খুলেই দেখে নাই যে তার উপর থ্রেড আছে। তো তারা এটা যে তাদের একটা অবহেলা, এবং প্রার্থীদের প্রতি অবহেলা, মানুষের প্রতি অবহেলা, জনগণের প্রতি অবহেলা, এটা তো নিশ্চিত তার প্রমাণ। আপনার ক্ষেত্রে কি ধরনের অসহযোগিতার মুখোমুখি আপনি হয়েছেন?
আচ্ছা, এটা আমি নিজেকে আলাদা করে বলতে চাচ্ছি না, সবার ক্ষেত্রে যে আমার ক্ষেত্রে একই অবস্থা চলছে। তবে আমার চাইতে এখন সবচেয়ে বেশি কনসার্নের বিষয় হচ্ছে যে প্রার্থীরা যাতে হচ্ছে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই জন্য একটা নিরাপদ পরিস্থিতি তৈরি করা, পরিবেশ তৈরি করা, এটা এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশ নেই এখন, নির্বাচনী পরিবেশ নেই 18 আমি আসলে এটা বলতে পারবো না। আমি আপনাকে নিশ্চিন্তে বলছি যে আসলে নিরাপদ পরিবেশ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠিক আছে, আমরা চাই তারা দ্রুত একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করুক এবং সবাইকে আশ্বস্ত করুক, ভোট দিতে মানুষকে উৎসাহিত করুক, এটাই আমাদের চাওয়া। থ্যাংক ইউ।